তোমার কি হলো? তুমি কথা বলো, তুমি কথা বলো। তোমরা কি হইচই করো না, বৌমার কিচ্ছু হবে না। রোহন, এই গাছের বিটি খাই দে আর মাথায় পানি ঢাল, দেখ সব ঠিক হয়ে যাবে। আব্বা, তোমাকে আমি ডাক্তার লাইতে পারছি, আর তুমি ডাক্তার না লেসি জঙ্গল থেকে গাছ সে করলে চলে এসো। এটা সে কোন না রে, দামি ওষুধ আমাকে ওই কলক সাধু দিয়েছে। বেটি খাই দে, দেখ সব ঠিক হয়ে যাবে। ওগো, তুমি সারা জীবন কিপটুমি করে কি করিছো বলো তো? আজ তো বৌমা মরতে বসেছে, তাও কিপটুমি করছো। তোমার একটু বিবেকে বাজছে না? আব্বা, তোমার কারণে যদি আমার বোর কিছু হয়ে যায় তাহলে তোমাকে আমি জীবনও ক্ষমা করবো না। আরে ছিছি, তোরা তো দেখছি সবাই বেশি বকছি রে। আর গাছটা বেটি খাই দে, দেখ ঠিক হয়ে যাবে। গাছ খেয়ে যদি সব রোগ ভালো হয়ে যেত তাহলে আর কেউ ডাক্তারের কাছে যেত না। তার মানে ডাক্তার আমাকে আনতেই হবে না? ঠিক আছে, তো ডাক্তারে যে কি করে তাই দেখছি। ডাক্তার বাবু, ও তো লিটার পেটের করো না, তাড়াতাড়ি চলো। তুমি অমন করছো কেন? রোগীর অবস্থা খুব খারাপ নাকি? আরে না না, রোগীর অবস্থা খারাপ হবে কেন? এক গামলা ভাতলি খাইছে। খাইছে তো আমাকে দেখতে এসছো কেন? আরে খারাপ নাইলে অমনি ডাকতে এসছি, চলো তাড়াতাড়ি। ঠিক আছে চলো। আরে সর্বনাশ, দুটো ইঞ্জেকশন নেওয়া হয়নি। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আরে খেপা ইন্ডাকশন লাগবে না, 10-15 টাকার ওষুধ দিলে ভালো হয়ে যাবে। কি গো, ভালো হবে তো? তা আমি কেন বলবো রুগী ভালো হবে কি হবে না? আমি রুগী দেখেছি নাকি? রুগী কি হয়েছে? তেমন কিছু হয়নি, মুখ দিয়ে ফেপড়া কাটছে আর ওই ঝিকছে। এটাকে সামান্য কিছু মনে করছো? লাও তাড়াতাড়ি চলো। না না, গাড়িতে যেতে হবে না। গাড়িতে গেলে তুমি আবার তেল খরচ নেবে না তো? তেল খরচ তো নেবই, গাড়ি কি পান্টি চলে নাকি? থাক, তাহলে আর গাড়ি নিয়ে যেতে হবে না। মাঠ দিয়ে অল্প রাস্তা, দুজনে গল্প করতে করতে চলে যাবো। আমার হাঁটার অভ্যাস নাই, আমি হেঁটে যেতে পারবো না। ডাক্তার তোমাকে হাট থেকে বলছে। এই তুমি এক করছো, আমাকে নামিয়ে দাও, আমি পড়ে দেবো। আমাকে নামিয়ে দাও, আমি পড়ে দেবো। ও বাবা গো মা গো, আমার পেটে খুব লাগছে। তুমি আমাকে নামিয়ে দাও ভাই, আমি তো করে হেঁটে দেবো। তুমি আমাকে নামিয়ে দাও। তোমার তো হাঁটার অভ্যাস নাই, হাঁটতে পারবা তো? হ্যাঁ, তুমি আমাকে নামিয়ে দাও ভাই, আমার ভালো হাঁটার অভ্যাস আছে, আমি হেঁটে যেতে পারবো। হাঁটতে পারবা? তাহলে হাঁটো। ভাই ও জানো না, আমি পড়ে দেবো, আমি পড়ে দেবো। আমি মরি কেন গো? তোমরা আমাকে বাতাস করো। ডাক্তারের আবার কি হলো? এই তাড়াতাড়ি পানি নিয়ে আয়, বাতাস কর। বাসনু, কি হয়েছে আপনার? তোমার আব্বু টাকা পয়সা নিলে কি মোটরসাইকেলে আসতে দেয়নি, মাটি মাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে। আব্বা, তুমি আর জীবনে মানুষ হবে না। ডাক্তার বাবু, তাড়াতাড়ি আমার বউটাকে দেখুন। হ্যাঁ আমি মানুষ না, তোরা সব মানুষ। আমার ওষুধ তো খাওয়ালি নি, এদের ডাক্তার এসে কি বলছে দেখ। রোগীর অবস্থা খুবই খারাপ, এ আমার দ্বারা সম্ভব না। তোমরা বড় হসপিটালে নিয়ে যাও। আমি জানি এ বড় হসপিটালে পাঠাবে। এরা আমার প্রতি অনেক হিংসা, আমার টাকা খরচ করার লেগি। তার লেগে বলছি নু, আমার গাছটা ওষুধটা খাই দে, দেখ 2 মিনিটে ভালো হয়ে যাবে। তুমি চুপ করো তো, ডাক্তারে বলছে বড় হসপিটালে নিয়ে যেতে হবে, তুমি কিছু একটা নিয়ে আসো। ঠিক আছে আনছি। মা, তুমি তাড়াতাড়ি কাপড় চোপড় গুলা সব ব্যাগে ভরে দাও।
কিছু বুঝতে পারছি না, বাড়িতে যে কি চলছে। এইভাবে চললে আমি শেষ হয়ে যাব। ওগো, এ দেখো গরম গরম চাটি ভাত খেয়ে নাও। কি সকালবেলায় ভাত, তাও আবার গরম? ইচ্ছে তো করেছে কে রে? বাড়িতে কুটুম এসে বৌমাকে দেখতে, আর ভাত আসবো না? তুমি সবসময় খিসলাও কেন বলো তো? আমি কি আর এমনি খিসলেছি? সে হসপিটালে 1 বছর টাকা দিয়ে আসনু, আর বাড়িতে কুটুমের পেছনে যদি টাকা খরচ করি তাহলে আমার কি থাকবে বলতিনি? তাই বলে অসুখ হলে কুটুম সাক্ষী দেখতে আসবে না? আসবে, এসে ফল টল দিয়ে চলে যাবে। ও তো কুটুম তালি করে কি আছে? আব্বা ভালো আছো? ভাবি কেমন আছে? এ দেখো লাও, আবার হাজির হইলো। হ্যাঁ, তোমার ভাবে ফল টল খেয়ে খুব ভালোই আছে। আমার অবস্থা খুবই খারাপ। তোমার আবার কি হয়েছে? তোমার আব্বার কথা শুনে বুঝতে পারছো না? আমাদেরকে আসতে দেখি তোমার আব্বার রাগ হয়েছে। না না বাপ, তোমার শ্বশুর রাগ করবে কেন? তুমি জামাই মানুষ, আসো আসো, ঘরে আসো। আপনার কথা শুনে আমি ঘরে যাব না, আব্বাকে বলতে বলেন। আসলে তো আবার যাওয়ার নাম গন্ধ থাকে না, আবার রাগ মারাইছে। যাও ঘরে যাও। এই তো ঠিক আছে, আসো। এ বুড়ি দাঁড়া, এই ক্যারিতে কি আছে রে? আব্বা, ভাবি লেগে দুটো ফল নিয়ে এসেছি। দেশের ফল খেয়ে ওকে মেরে ফেলবি নাকি? দে আমাকে দে। ওগো, বৌমা লেগে ফল নিয়ে তুমি নিলি যে, কি করবা? আরে বেচবো রে, নুন তেলের খরচটা তো বেড়াবে। সত্যি তুমি আর মানুষ হলি না, জানুয়ারি থেকে গেলি। হ্যাঁ আমি জানো, আর যা তাড়াতাড়ি গেটটা মেরে দে, নাহলে আবার কুটুম আসবে। আমি গেট মেরতে পারবো না, পারলে তুমি মারো গা। এই কেডা দূরে বাড়ি মারছে? ভাই আমি। কে? ফকির না কুটুম? কি দরকার? ভাই আমাকে চিনতে পারছেন না? আমি আপনার বিয়ান। সে চিনতে পারছি, তুই এখানে কি দরকার? আমার মেয়ের অসুখ হয়েছে, আমি দেখতে আসবো না? চোখে দেখি তো রোগ ভালো হয় না, রোগ ভালো করতে গেলে পয়সা লাগে। এখন বাড়ি যাও, বাড়ি কি জামাইকে ভিডিও কল করে তোমার মেয়েকে দেখিলিও। কি ব্যাপার মা, বাইরে দাঁড়িয়ে আছেন, ভেতরে চলেন। যাবো কি করে? তোমার আব্বা ভিতরে যেতে দিচ্ছে নাকি? বলছে মেয়েকে ভিডিও কলে দেখতে। আব্বা, তুমি কি সবার সাথে সম্পর্ক নষ্ট করে দিবা নাকি? আরে না, সম্পর্ক নষ্ট করবো কেন? সবাইকে আপন ভেবে ডালি ডালি খাওয়া গা, আর আমাকে 220 কিনে এনে দে, খেয়ে মরি। মা, আব্বার কথায় আপনি কিছু মনে করেন না, আব্বা আজীবন কাল এরকমই। চলেন ভেতরে চলেন। কি করে যাবো মধু? তোমার আব্বা বিষ খাবে বললো যে। আব্বার কথা ছাড়েন তো, ও জানে ধরে কোনোদিন বিষ কিনবে না, ও এত কিপটি। আসেন ভেতরে আসেন। কি গো, তুমি বাইরে কেন বিছানা পারছো? তুই বুঝতে পারবি নি, এখানে জামাই মেয়ে শোবে, ওখানে রোহানা বউ শোবে, ওখানে বিয়ান শোবে, আর ওখানে আমরা শোবো। তুমি পাগল হয়ে কিছু নাকি? সবাই মিলে এইভাবে একসাথে শোয়া যায়? সবাই মিলে যদি শুতে না পারিস তাহলে তুই ছাদে একাকি শুকা। ঘর থাকতে মা ছাদে ঘুমাতে যাবে কেন? আমি ছাদে শুতে পারবো না, পারলে তুমি যাও, আমরা সবাই আপন আপন ঘরেই ঘুমাবো। সবাই আপন আপন ঘরে শোবো তো বলছি, সব ঘরে যদি ফ্যান চলে কত টাকা বিল আসবে বলতিনি? তাছাড়া সবাই মিলে যদি এক জায়গায় শুই তাহলে একটা ফ্যানে হয়ে যাবে না? আব্বা, তোমার মান সম্মান বলে কিচ্ছু নাই, সবাই মিলে একসাথে শোয়া যায়। ওহ, আমার অন্যায় হয়ে গেছে বাপ। যাও তোমরা আপন আপন ঘরে কি শোগা, আমার যা হয় হবে। কি ব্যাপার, তুমি চোখ বুজে কান বন্ধ করে বসে আছো? কি হয়েছে তোমার? আমার আর সহ্য হচ্ছে না রে, এই ফ্যানের আওয়াজের এই বাল্বটা আলো মানুষের গরম লাগতেই পারে। দু একবার ঘুরে পড়ে বন্ধ করে ঘুমে গেলেই হয়, সারা রাত ফ্যান চালানোর কি দরকার? আশ্চর্য ব্যাপার যে,
গরমের সময় ফ্যান চালাবে না? কই আমার তো গরম লাগছে না, সেই জন্যই ছোড়াকে বলেছিল যে ফ্যান ট্যান কিনিস নি, হাত পাকাতেই হবে। তুমি তো জন্মের কিপটি, তোমার গরম লাগবে কি করে? ঘুমাবা তো আসো। না রে, এই অবস্থায় আমার ঘুম আসবে না। তাহলে থাকো। কি ব্যাপার, ফ্যানের আওয়াজ বেরিয়ে গেল কেন? ভলেন বাড়ালো নাকি? না, এইভাবে চলতে থাকলে আমি শেষ হয়ে যাব। দাঁড়া, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কোন শালা হ্যান্ডেল নামিছে রে? এত গরম পড়ছে আর শালার সব হ্যান্ডেল নামিতে দিছে, বেরিয়ে আয় কেন নামিছি? যে হ্যান্ডেল নামিয়ে দিছে সে তোমার জন্য বসে আছে নাকি? দেখো গা, হ্যান্ডেল নামিয়ে দিছে পালিয়ে গেছে। এইভাবে মাঝে সাথে হ্যান্ডেল নামাই আমরা কেন মেনে নেবো না? এমন সিস্টেম করে দেবো না, হ্যান্ডেলে হাত দিলে পটল তুলবে। ও ভাবি, কারেন্টের কি হয়েছে গো? এই দেখো দেখো কে হ্যান্ডেল নামিয়ে দিছে, আমরাও গরমে মরছি। তুমি গরমে একা মরছো? আমার বাড়িতে বিয়ান এসছে, জামাই মেয়ে এসছে, সে আমার বৌমা অসুস্থ। কোন শালা হ্যান্ডেল নামিয়েছে গো? ও শালাকে ধরে এমন শিক্ষা দেবো না, এই কারেন্টের কাছে জীবন আসবে না। অত কথা না বলি তাড়াতাড়ি হ্যান্ডেলটা তুলে দাও। না না ভাবি, এখন হ্যান্ডেল ব্যান্ডেল তুলবো না, ওই শালাকে ধরবো, ধরে বিচার করবো তারপরে। এখন গরমে মরবো নাকি? যা বিচার করো সকালে করো। এই তুমি হ্যান্ডেলটা তুলে দাও তো। আরে হ্যান্ডেল তুলছে, তুমি বাড়ি যাও তো। আর ভাই একটা বিড়ি দাও তো, বিশাল টেনশন আছে। এত চেষ্টা করে তো কারেন্ট বন্ধ করতে পারলো না। যাই, এবার হ্যান্ডেল নামাতে পারলেই সকাল হয়ে যাবে। মামা, আবার কারেন্টে বলে গেছে পড়ে আছে। সাত সকালে ওর আবার কি হলো? চো দেখি দিনে। আব্বা, তোমার কিচ্ছু হবে না, এক্ষুনি ডাক্তার আসছে। ওগো, তোমার কি হলো? তুমি এত সকালে এখানে কি করতে এসছো? তোমার স্বামী কারেন্টের হ্যান্ডেল নামাই দিচ্ছিল। আমার শ্বশুর কারেন্টে হ্যান্ডেল নামাতে এসেছিল। শুধু আজ না, মাঝে সাথে কারেন্টের হ্যান্ডেল নামাই, তাই চোর ধরার জন্য এই প্ল্যানটা করেছিলাম। আজ চোর ধরা পড়ে গেছে। তার মানে তুমি প্রতিদিন কারেন্টের হ্যান্ডেল নামাও? হ্যাঁ আমি নামাই, তুই আমাকে বাঁচা। ডাক্তার বাবু চলে এসছে। ডাক্তার বাবু, তাড়াতাড়ি আমার আব্বাকে দেখেন। কি হয়েছে তোমার আব্বার? আমার আব্বা কারেন্টে শর্ট খেয়েছে। ডাক্তার বাবু কি বুঝছেন? দেখো, সত্যি কথা বলতে কি, তোমার আব্বার বেশি দিন বাঁচবে না। ভেতরকার পার্ট সব পুরি ড্যামেজ হয়ে গেছে। আরে সর্বনাশ, ডাক্তার বাবু তুমি কি বলছো গো? আমি কি সত্যি সত্যি মরে যাব? বাঁচার কোনো রাস্তা নাই? রোহান, তোমার আব্বা খালি ব্যাঙ্গালোর চলে যাও, পশুর সব পার্টস লাগিয়ে দিবে। ওই 20 লাখ টাকা মতন খরচা হবে। 20 লাখ টাকা? তাহলে আর বেঙ্গল ফ্যাঙ্গল নিয়ে যাবো না, এইখানে একটা কবিরাজ আছে, গাছ রাছরা খাওয়াবো, ভালো হয় হবে, না হয় না হবে। ফালতু 20 লাখ টাকা দিয়া। না বাপ, গাছ গাছ রেখেই কিছু হবে না। ভেতরকার পার্ট সব পড়ে গেছে। দরকার 2 বিঘে জমি বেচে আমাকে ব্যাঙ্গালোরে লিচো। আব্বা, তোমার জীবন আগে না জমি আগে? আমি জমি জায়গা বিক্রি করতে পারবো না, দরকার হয় তুমি মরো। না বাপ, আমি সব বুঝতে পেরেছি। তুই এই কথা কেন বলছিস? জমির কোনো মূল্য নাই, আগে জীবন। ডাক্তার বাবু, আপনি যা করে হোক আমাকে বাঁচান। তুমি কাঁদো না, আমি মিথ্যে কথা বলেছিলাম। এবার তো বুঝতে পারলা, টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমি ভুলে গেছি নু,
মরে যাওয়ার পর সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবো না, তার টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। আব্বা আর চুরি করে কারেন্টের হ্যান্ডেল নামাবা না তো?